হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে সকাল 9:12, সেই 8টার সময় পড়াতে বসেছি। আর এখন একটু বাইরে এলাম দেখতে যে বাইরের ওয়েদারটা কি। বাইরের ওয়েদারটা তো প্রচণ্ডই ঠান্ডা, আর একটুও রোদ ওঠেনি, চারিদিক শুধু কুয়াশা। দেখো, চারিদিক শুধু কুয়াশা আর ঠান্ডা প্রচণ্ড। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি, কী বা তোমরা সবাই বুঝতে পারছো, আজকে একটা বিশেষ দিন, রাম মন্দিরের উদ্বোধন আছে আজকে। তো চলো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। আর হ্যাঁ, বলে দিই, আমি সরস্বতী, আর আমার চ্যানেলে সরস্বতী পাখিরা ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। যেহেতু ঠান্ডায় পুরো শীতে জমে যাচ্ছি, সেই জন্য একটু এই যে মাইকটা নিয়ে এলাম, যে মাইকটা দিয়ে একটু কথা বলবো, তাহলে হয়তো একটু মানে জোরে আওয়াজটা আসবে, নাহলে একদমই আওয়াজ বেরাচ্ছে না। আর প্রচণ্ডই ঠান্ডা। চলো এখন ওরা পড়ছে, আগে যাই, ঘরের দিকে যাই আর পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকবো। এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট। হাই করে দে সবাই। এই একটা রোদ উঠলো, পড়ানোটা হয়ে গেছে, এবারে ঘরের কাজকর্মগুলো সারবো। আর এখন রোদটা অনেক উঠেছে, তাই জন্য রোদে একটু দাঁড়িয়েছি। রোদ থেকে এবারে বেরাতে ইচ্ছে করছে না, মানে এতটা পরিমাণে ঠান্ডা যে একবার রোদে দাঁড়িয়ে পড়লে আর রোদ থেকে যেতে ইচ্ছে করছে না। কিন্তু 11:30টা বাজে, এখন তো এবার ঘরের বাসি কাজকর্মগুলো সারতেই হবে। বাসি বলতে ঘরে ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, কিন্তু বাসন মাজা, ঘর মোছা এগুলো এখনো পর্যন্ত বাকি আছে। আর এই নেই আমার ভিডিও। আর তোমরা চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। সেই সকালে হয়ে গেছে আর রান্নাঘরের এই অবস্থা। চলো রান্নাঘরটাই আগে পরিষ্কার করি, তারপরে বাসন টাসন মেজে ঘর দুয়ারটা মুছে ফেলি। 11:15 মতন বাজে, আর এত খিদে পাচ্ছে যে কাজ করতে পারছি না। তাই জন্য ভাবলাম আগে একটু কিছু খেয়ে নিই। আর কি খাবো, তাই জন্য একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি, 2টোর মতন। আমি একাই আছি, কেউ নেই ঘরে। 2টোর মতন গোলা রুটি বানিয়ে নিচ্ছি। গোলা রুটি খেয়ে তারপরে বাকি কাজগুলোকে সারবো। সকালে খাবারটা বানিয়ে তো ছিলাম, কিন্তু কিছু খেতে পারছি না, জানো তো। মানে সারাদিন আজকে কেমন লাগছে শরীরটা, কিচ্ছু খেতে মন চাইছে না। একটা কিছু খেতে মন চাইছে, কিন্তু কি খেতে মন চাইছে সেটা তো আমি আর বুঝতেই পারছি না। প্রথমে ভাবলাম গোলা রুটি খাবো, একটু অনেক লঙ্কা দিয়ে বানালাম, দেখলে ঝাল ঝাল করে, কিন্তু খেতে পারলাম না। তারপরে দুপুরবেলাও না কিচ্ছু খেতে পারিনি, ভাতটাও খেতে পারিনি। ভাত আমি নিইনি, ভাত দেখেই কেমন যেন একটা হচ্ছিল, আমার অরুচি আসছিলো, তাই জন্য ভাতটা নিয়েও খাইনি। খাই আর না খাই, আর শরীর ভালো থাকুক আর নাই থাকুক, এই সংসারের কাজকর্মগুলোকে আমাকে সারতেই হবে। এই সংসারের প্রতি দায়িত্ব, কর্তব্য, এইগুলোকে আমি কখনোই ছাড়তে পারি না। আর আজকে সত্যি করেই কোনো কাজ করতে ভালোও লাগছিল না আমার। এখন জানি না কদিন ধরে কি হয়েছে আমার, শুধু মন চাইছে সারাক্ষণ ধরে শুয়ে থাকি। কোনো কাজকর্ম যে করব তার কোনো ইচ্ছাই করছে না আমার, যে ঘরের কাজকর্মগুলো সারি। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে দিলাম, এবার ঘরটা মুছেও নেব। আর সেদিনকে বললাম না যে ঘাড়ে লেগেছিলো বলে লাঠিটা এনে দিয়েছিল, তো এই লাঠিটা দিয়ে ঘর মুছতে না অনেক সুবিধা হচ্ছে। এর আগের বারে যখন লাঠিটা এনে দিয়েছিল, সেই লাঠিটা দিয়ে আমি ঘরটা ঠিকমতো মুছতে পারতাম না, আর ভেঙেও গেছিলো। তারপরে আর আনিনি, বলেছিলাম হাত দিয়েই মুছবো। কিন্তু এবারের লাঠিটা একটু দেখছি বেশ ফ্লেক্সিবল হচ্ছে, মানে ভালোভাবে মোছা যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি করে আমার ঘরটা মোছাও হয়ে যাচ্ছে, আর অত বেশি কষ্টও হচ্ছে না। প্রথম দিন যখন লাঠিটা দিয়ে ঘর মুছলাম না, এত ভারী লাগছে। তারপর থেকে তো আমার শ্বশুর মানে বাপি শিখিয়ে দিল যে এরকমভাবে করবি, তাহলে হালকা হবে। আমি অনেকটা ভিজিয়ে দিচ্ছিলাম আর ভালোভাবে নিংড়াচ্ছিলাম না, তাই জন্য প্রচণ্ড পরিমাণে ভারী লাগছিলো, জানো তো, লাঠিটা দিয়ে ঘর মুছতে। একটা জিনিস থেকে আর একটা জিনিসে সুইচ করলে একটু টাইম লাগে সেটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য। আমারও সেরকম, প্রথমে তো হাতে করে ঘর মুছতাম, ওটাই ভালো ছিল, ওটাই ভালো লাগতো, আর ওটাতেই না খুব ভালোভাবে ঘরটা পরিষ্কার হয়। লাঠি দিয়ে হয়তো খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায়, আর মানে সুবিধাও হয়, কিন্তু অত ভালোভাবে কিন্তু ঘরটা পরিষ্কার হয় না। কোনায় কোনায় কিন্তু এই লাঠি পর্যন্ত পৌঁছায় না, হাত যেখানে পৌঁছায় সেখানে আর লাঠি কি পৌঁছায়। তো চলো, এইখানে সব ঘরের কাজকর্মগুলো সেরে ফেলেছি, ফেলে স্নানটাও করে নিয়েছি। আর চুলটা না আজকে ভিজাইনি, অনেকটা ঠান্ডা আছে, আর একটু দেরি হয়ে গেছে আজকে স্নান করতে, তাই জন্য চুলটা ভিজালাম না। মাথাটাও হালকা টিপ টিপ করছে, এরপরেও যদি চুলটা ভিজাই তাহলে আমাকে আর দেখেছে মাথা যন্ত্রণা নিয়ে আজকে পড়ে থাকবো। তো
তো দুপুরবেলা তো খাবো না বললামই, যে খেতে মন চাইছে না, তাই জন্য চুল টুল আঁচড়িয়ে আর গিয়ে ওই ঘরে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাজ ইউজুয়াল আমি শুলেই ঘুমিয়ে পড়ি। সন্ধেবেলা উঠলাম, তা ঘুম থেকে উঠে আবার সন্ধে টন্ধে দিয়ে তারপরে আবার ভাবছিলাম যে এখন কি খাবো কী খাবো, একটু ঝাল ঝাল কিছু খেতে মন চাইছে। ভাবলাম তাহলে ঝাল ঝাল কিছু, মানে এই আলুর দমটাই একমাত্র আছে যে খুব ঝাল ঝাল বানানো যাবে। তাই জন্য বসে পড়লাম রান্নাঘরে আলু টালু কুটতে, ঝাল করে একটু আলুর দম বানাবো আর বানাবো পরোটা আজকে। আমি তো রুটি খেতে পারি না, আর আলুর দম দিয়ে যে মুড়ি খাবো সেটাও ভালো লাগছে না। আজকে আমার খেতে ইচ্ছে করছে পরোটা। এইবারে দেখো যে শুধু আমার জন্য একা বানাবো আর সবাই রুটি খাবে, সেটাও হয় না। না, আমি পারি না সেরকম করতে যে শুধু নিজের জন্য বানিয়ে নেবো আর সবাই মুড়ি খাবে। তাই জন্য সবার জন্যই পরোটা বানালাম। আর বর তো নেই আজকে, বর গেছে বিয়েবাড়ি, বন্ধুর দাদার বিয়েতে, তো সেখানেই গেছে, তো ও খাবে না, আমরা 3 জন আছি। তারপরেও বলেছে আমার জন্য ঘরে খাবার রেখে দেবে, আমি খাবো। এই যে লোভ সামলাতে পারে না, বাইরেও খাবো আবার ঘরে এসেও খাবো, এরকমই আমার বয়স। সত্যি কথা, ঘরের খাবারের লোভ সামলাতেও পারে না, যে আমি নেই তোমরা বানিয়ে খাচ্ছ আর আমি খাবো না, আমার জন্য রেখে দেবে। আমি রাতে খেতে না পারলেও সকালবেলা বাসিটাই খাবো। দেখলে তো কেমন লাল লাল ঝাল ঝাল করে আজকে আলুর দমটা বানালাম। আর পরোটাটাও এখানে ঝটাপট করে ভেজে নিচ্ছি। মানে সবগুলো হয়েই গেছে, এটাই লাস্ট ব্যাচ, তাই জন্য এটাই ভিডিও করছি আমি। বাইরে প্রচণ্ড ঠান্ডা জানো তো, রান্নাটা করে হু করে চলে এলাম ঘরে, আর এই যে খাবার নিয়ে বসে পড়েছি খেতে। পরোটা আলুর দম তোমাদেরকে দেখালামই। তো আজকে আমি একাই খাচ্ছি, বর নেই, বর গেছে হচ্ছে বিয়ে বাড়ি, তো তাই জন্য একাই খেয়ে ফেলছি। আর এই যে ম্যাক্স এসেছে, তোমাদেরকে বাই বলতে এসেছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে ঠিক আছে, সর সর, ঠিক আছে, সর। ততক্ষণ ম্যাক্স এসে যা করলো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্টে শেয়ার করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট।